আজ সারাদিন কি করলাম, কিভাবে কাটলো, কোন কোন রেস্টুরেন্টে গেলাম, কি খেলাম, সেসবের উপর আজকের এই ভ্লগটা। সাথে অবশ্য ঘর সংসারের কাজও করেছিলাম। সকালবেলায় বারান্দায় গেলাম, গাছগুলোকে দেখলাম, খানিকটা সময় রোদটা খেলাম, ভিটামিন ডিটা নিলাম। এইসব করেই সকালের খানিকটা সময় কেটে যায়। বলতে পারেন গাছের যত্ন এবং কিছুটা নিজের যত্ন। এরপর রান্নাঘর, যে ঘরে সারাদিনই মোটামুটি 1000বার যাতায়াত করতে হবে। রান্নাঘরে যেয়ে প্যানকেক তৈরির আয়োজন চলছে। আমার ছেলে বাসায় বানানো প্যানকেকটা খুব পছন্দ করে। এটা অনেক সময় টিফিনেও দিই ওকে আমি। তো সেই প্যানকেকটাই বানিয়ে রাখলাম, টিফিনে দিব বলে। সকালে আবার সে খেলো চকলেট সিরাপ দিয়ে, তার খুবই পছন্দ এটা। এদিকে রান্নার খালা দিনের রান্নার জোগাড় যন্ত্র শুরু করেছে। আলুর পাশে ছোট্ট একটা বোগেনভিলা ফুল, সেটা আমার ছাদের গাছ থেকে উড়ে এসে পড়েছে এখানে। এগুলো দেখতে আমার এত যে ভালো লাগে। কি সুন্দর করে ছাদ থেকে একটা ফুল বারান্দার, মানে 7তলার বারান্দায় এসে পড়লো, মানে জিনিসটা মজার না। চটপটি বানাবো বলে চটপটির ডালকে ভেজালাম। ভাতের চাল দিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য, এক পাশে ডাল হচ্ছে। এরপর সবজি, আমাদের বাসার সবজিটা ভালো হয়, একটু চিংড়ি মাছ দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে, ঝোল ঝোল করে আলু দিয়ে এই সবজিটা রান্না করা হবে। এবং শীতের সময় এই সবজিগুলো খেতে মজা লাগে। আর আজকে আমার হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে গেছে, তার মেডিকেল চেক আপ আছে বলে, এবং ব্রেকফাস্ট করে যায়নি। তো আরও তাড়াতাড়ি করে রান্না শেষ করছি যাতে বাসায় আসলে খেতে পারে। চালতা দিয়ে ডাল, এটা আমার বাসায় মোটামুটি রেগুলারলি করা হয়। ঘর থেকে বের করে অর্কিডগুলো আবার বারান্দায় দিলাম, কিছুক্ষণ এগুলো রোদ খাবে, তারপর আবার ঘরে নিয়ে আসবো। তো এটা কিন্তু একটা অনেক বড় কাজ। যারা অর্কিড বা গাছের ফুল পছন্দ করেন তাদেরকে এই কাজগুলো রেগুলারলি করতে হয়। ঘরে আনা, বাইরে দেয়া, পানি দেয়া, যত্ন করা, ওষুধ দেয়া, এগুলো একটা খুব জরুরি কাজ। এদিকে ঘরের বিছানাটা করে ফেলছি, কারণ আজকে আমি আবার কিছু ফটো সেশন করব। সকালে নাস্তা খেয়ে চাটা হাতে নিয়ে ফটো সেশনের জন্য বসে গেলাম, কারণ আমি জানি যে আজকে শনিবার, অনেক ধরনের কাজের চাপ আছে, ঠিক সময় পাবো না। সে কারণে বেশ কতগুলো সালোয়ার কামিজের ফটো সেশন করে ফেললাম। এরকম রেগুলারলি সারাক্ষণ কোনো না কোনো কাজ থাকেই। আর আপনি যদি একজন উদ্যোক্তা হন, আমি খুবই ছোটোখাটো একজন উদ্যোক্তা, তারপরেও আসলে ব্যবসা নিয়ে ভালোই কাজের চাপ থাকে, ভালোই ব্যস্ত থাকতে হয়। দুপুরের খাবার রেডি হয়ে গেছে। এখন তো আমাকে সহযোগিতা করার জন্য ঘরে লোক রয়েছে কয়েকটা, কিন্তু আগেও যখন আমার লোক ছিল না, তখনও আমার দিনের খাবার, মানে ভাত টাত, এগুলো সব খুব তাড়াতাড়ি রেডি হয়ে যেত। কারণ আমি জানি যে বাইরে গেলে বা বাসায় থাকলে টাইমলি টেবিলে খাবারটা না থাকলে এটা খুবই বিরক্তিকর। আমি সব সময় টেবিলে টাইমলি খাবারটা দেই, মানে আমি যতই ব্যস্ত থাকি না কেন। এরপর তো দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যাচ্ছে। আকাশটা কেমন কুয়াশা আচ্ছন্ন, মেঘলা মেঘলা টাইপ। আমার এই কাপড় শুকানোর দৃশ্যগুলো কেন যেন ভালো লাগে। তারের মধ্যে বিভিন্ন রকমের কাপড় ঝুলতে থাকে, শুকাচ্ছে, এগুলো দেখতে ভালো লাগে। সন্ধ্যা হয়ে গেল, ঘরের আলোগুলো সব জ্বেলে দিলাম। এটা আমি আম্মার কাছ থেকে শিখেছিলাম যে মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে ঘরের সব আলো জ্বালিয়ে দিতে হবে, ঘর যেন অন্ধকার না থাকে। মানে কি করব এটা চিন্তা করতে করতে বারান্দায় গেলাম, দেখলাম যে কোনায় একটা, আকাশের কোনায় ছোট্ট একটা চাঁদ উঠেছে। তো ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। আমার ছেলের নানা রকমের কোচিং, ওর বাবার কাজ, সারাদিন ধরেই ওরা বাইরে ছিল। এরপর চটপটিটা রেডি করলাম, চটপটি মশলা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনে পাতা, আলু, এগুলো সব কিছু দিয়ে রেডি করলাম। আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ফুচকা নিয়ে আসতে। আমি এরকম করে চটপটির মশলা ঢেলে
তাতে হচ্ছে চটপটির প্যাকেটের গায়ে যে লেখা থাকে চটপটির মশলা বা চাট মশলা, ওগুলো আমি আবার কেটে এরকম করে রেখে দেই ডিব্বার মধ্যে, তাহলে মশলা চিনতে আর ভুল হয় না। এটা একটা টিপস। চটপটিটা হয়ে গেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ কুচি। তেঁতুলের টকটা আগেই মিশিয়ে দিয়েছিলাম জাল করার সময়। এই চটপটিটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, সকাল থেকেই সে খুব বারবার বলছে যে আমি চটপটি খাবো, চটপটি খাবো। আমি ডিম দিয়ে দিয়েছি কুসুম ছাড়া, কারণ কুসুম আমি খেতে পারি না, তো এভাবে করে একটু ডিম দিয়ে দিয়েছি। এবং বলতে গেলে পুরো চটপটির পাটিটাই সে শেষ করেছে। ফুচকা বাইরে থেকে আনা হয়েছে, ফুচকাগুলো আমি সব ভেঙে ভেঙে দিয়ে মিক্সড করে নিব। ইচ্ছা মতো আজকে সে চটপটি খেয়েছে। আগে ভাবতাম চটপটি বানানো অনেক ঝামেলা, অনেক কিছু, আসলে অতটা ঝামেলা না, কেনা মশলা দিয়ে করলে খুব একটা ঝামেলা না। আমি একটু কাজল লিপস্টিক দিয়ে রেডি হয়ে গেলাম, চলে যাব হচ্ছে একটা ক্যাফেতে। আমি যেতে চেয়েছিলাম গ্লোরিয়া জিন্সে, কিন্তু আমার হাজব্যান্ড বললো যে তামিম ইকবালের নাকি এখানে কোন ক্যাফে আছে, সেটাতে খুবই মজাদার খাবার নতুন হয়েছে, তাই যেতে হবে। সারা উত্তরা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাফে, রেস্টুরেন্ট অনেক কিছু আছে, অনেক রকমের ফুড কোর্টও আছে। তো আমি কিছুতেই যাব না, নতুন কোনো জায়গায় আমার এক্সপেরিমেন্ট করার কোনো ইচ্ছে নেই, কিন্তু সে আমাকে জোর জবরদস্তি করে এখানে নিয়ে গেল। নামার সময় গাড়ি থেকে শুনলাম যে এটা তামিম ইকবালের রেস্টুরেন্ট না, এটা তামিম ইকবাল উদ্বোধন করতে এসেছিল, সেই কারণেই এইটাকে বারবার বলা হচ্ছে তামিম ইকবালের রেস্টুরেন্ট, এবং বাইরে বিশাল একটা তামিম ইকবালের ছবি লাগানো। বসলাম, বসতে খারাপ না, তবে আমি খাবার নিয়ে খুব একটা হাই এক্সপেকটেশন নিয়ে বসে নেই। আমার ধারণা খাবার ভালো হবে না, এবং আমার ধারণা যথাযথভাবে প্রমাণিত হলো কোনো ড্রিঙ্ক ভালো ছিল না। আমরা ড্রিঙ্ক খেতে গিয়েছিলাম, যেহেতু আর ডিনার করার কিছু নেই আমাদের। পারিবারিক ফটো সেশন, একটা গার্লিক মাশরুম সালাদ নিলাম, এটা খারাপ ছিল না। কিন্তু যে কটা ড্রিঙ্ক নিয়েছিলাম, আমি একটা কোল্ড চকলেট ড্রিঙ্ক নিয়েছিলাম, এটা 3rd ক্লাস ছিল। আমার ছেলে পিচ আইস টি নিয়েছিল, হাজব্যান্ড নিয়েছিল জিরা পানি। এগুলোও খুব একটা খারাপ না, তবে এমন কিছু না যে অসম্ভব মজা। এরপর আমার মেজাজ খারাপ হলো, খুবই মেজাজ খারাপ হলো, কারণ আমি জানি যে এখানে খাবার খারাপ হবে, আমাকে জোর করে আনা হয়েছে। এরকম আমি শখ করে বের হলে তারপর যখন এরকম উল্টাপাল্টা দোকানে নিয়ে যায়, আমার খুব রাগ লাগে। তো আমার হাজব্যান্ড তখন বললো যে ঠিক আছে আমরা এখন আবার গ্লোরিয়া জিন্সে যাব, এবং আমার তো মেজাজ খারাপ, বাট গেলাম, আবার গেলাম গ্লোরিয়া জিন্সে। গ্লোরিয়া জিন্সের নিচে ধরেন একটা ক্রকারিজ শপ আছে, বা ইলেকট্রনিক্স শপ বলা যায়, অনেক ধরনের ইলেকট্রনিক্স আইটেমও আছে। তা আমি এখানে ঘুরে ঘুরে ইন্ডাকশান চুলার হাঁড়ি পাতিলগুলো দেখছিলাম, কারণ যেহেতু এখন গ্যাস থাকে না, প্রায় রান্না করতে হয় ইন্ডাকশান চুলার হাঁড়ি আমার আসলে নেই, একটাই আছে, সেটাতে করা হয়। তো আমি প্রত্যেকটা ডিজাইন দেখছিলাম কোনটা কোন মেটেরিয়ালের। এই শুনি যে ননস্টিকিতে রান্না করতে হয় না, এই শুনি অ্যালুমিনিয়ামে রান্না করতে হয় না, এই শুনি তামাতে রান্না করতে হয় না। তো আমি খুবই কনফিউজড হয়ে ঘোরাঘুরি করছিলাম কোনটা কিনবো না, কী ধরনের দাম। আর এই যে হাতের যে আমি রঙ্গনটা পরেছি, রাস্তা দিয়ে আসার সময় পেলাম, কিনলাম। এবং আমার হলুদে আমি পুরা রঙ্গনের গয়না দিয়ে এসেছিলাম, পুরো মাথাতে, কানে, গলায়, অসম্ভব সুন্দর ছিল আমার হলুদের গয়না। চুলগুলো তো কালার করে 12টা বাজিয়ে একদম ছেড়ে দিয়েছি।
এরপর এই চিজ কেকের ডেসার্টটা নিলাম। ওরা অনেক ইনসিস্ট করছিল এটা নেওয়ার জন্য। এটা সোসো টাইপ। এরপর আমি আবার চকলেট কোল্ড ড্রিঙ্ক নিলাম, মানে চকলেট চিলার, যেটা খাওয়ার আমার ইচ্ছা ছিল। এটাও মোটামুটি, কিন্তু এটা খেয়ে আমার প্রচণ্ড অ্যাসিডিটির পেইন শুরু হয়ে গিয়েছিল। আমার ছেলে নিল অ্যাপেল সামথিং কোনো স্মুদি। এগুলো খেয়ে বাসায় চলে আসলাম, মানে আননেসেসারি ঘোরাঘুরি আর বিভিন্ন ক্যাফেতে গেলাম। এই সেই রঙ্গনের ফুল, দিনের বেলা কেন যেগুলো পায় না একটু মাথায় দেওয়ার জন্য।